সকালবেলাতে দেখতেই পাচ্ছ সবাই একটু দোল খেলে নিলাম অবশ্যই। তারপরে তোমাদের সামনে আসছি, একটু কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় হালকা মতো একটু খেলা করে রান্না বান্না করে তারপরে ননদ এলে তারপরে খেলা করছি, অবশ্যই সবই তোমরা দেখতে পাবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজ হচ্ছে বসন্ত দোল উৎসব। আজকে কিভাবে আমরা দিনটা কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমার সাথে থাকো, হয়তো ভিডিওটা একটু বড় হবে, প্লিজ সবাই একটু দেখো, স্কিপ করো না। আর কি হচ্ছে না হচ্ছে সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করতে হবে, কারণ বিকালে যাব একটু মেলা, সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের আমাদের দোল উৎসব। এবারে দোল উৎসবটা আমার ননদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু না, সমস্যার কারণে আমাদের ননদ এসেছিলো, আর কেউ আসেনি, ননদরা একাই এসেছিলো। অবশ্যই তোমরা দেখতে পাবে ননদ, নন্দা জামাই, ভাগ্নি আর দেওর আর দেওরের বউ, এদের নিয়ে আমরা আনন্দ করেছি। আর চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। এ দেখো আমার ছেলে কিছু রং কিনেছে, এগুলো কি বোম রং বলে, স্প্রে, এটা একটা ফিচকারি এক ধরনের। আর দেখতেই পাচ্ছ আরও এর মধ্যে পেন্টিং রং না কি বলে, আরও আবির আছে, আরও দুটো ফিচকারি আনা হয়েছিল, সেই ফিচকারি দুটো বাচ্চার জন্য আনা হয়েছিল, দেওয়া হয়ে গেছে। আর এইগুলো দেখতেই পাচ্ছ আমার ছেলে খেলবে বলে আনা হয়েছে। তারপরে এই দেখো, তারপরে গেলাম আমার দাদু শ্বশুর বাড়ি, সেখানে দেখো এই যে রং খেলছি, বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করছি, বাচ্চাদের একটু আদর করছি, দেখতেই পাবে। বেশ আনন্দ করেই দোলটা পার করলাম। দেখতে পাচ্ছি এখানে আমার মামি শাশুড়িরা আছে, এটা দিদা শাশুড়িকেও পায়ে আবির দিয়ে দিলাম। আর যেহেতু মামি শ্বশুর বাড়ি গেছি, ভিডিও করার মানুষ ছিল বলে তারা ভিডিও করে দিয়েছে, কিন্তু আমার নিজের শাশুড়ি পায়ে দিয়েছি, হাজব্যান্ডের পায়ে, সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মানুষ পাইনি। আর এটা যেহেতু আমার মামা শ্বশুররা আছে, তারাই ভিডিও করে দিয়েছে। তারপরে বাড়িতে চলে এলাম। দেখতে পাচ্ছ আজকে রান্না করেছি পনির, যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, মাংস হবে না, তাও হয়েছে, আলাদা বাইরে করা হয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো সারাদিন, কিন্তু রান্না খুব একটা শেয়ার করিনি, যেহেতু রং খেলার সময় রান্না শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ আমার ননদ, নন্দা জামাই সবাই চলে এসছে, একটু মজা করছে। এখানে আমার দেওরের বউ আছে, মানে শালা বউ হয় যেহেতু, তার জন্য একটু মজা করছে। এবার দেখতেই পাবে এবার আমাদের রং খেলা। এখন আমার কিন্তু রান্না পুরো ডান, রান্না কমপ্লিট। এবার সবাই মিলে একসাথে একটু রং খেলে নেবো। ননদ দেখছো তো কীরকম মুখটা করছে, আর এই যে আমার হাজব্যান্ড চলে এলো। এবার সবাই মিলে আমরা খুব সুন্দর আনন্দ করে আমরা রং খেলে নিচ্ছি। আর দেখো বেশ মজা করে দিনটা পার করেছি। আর এই দেখতেই পাচ্ছ এখানে আমার ননদ, দেওর, এদেরকে নিয়ে আমরা রং খেলেছি, আর বেশ মজা। দেখতে পাচ্ছ রং মেখে একদম ভূত করে দিচ্ছে এই যে বাইরে দেওর, এই দেওরেরকে একটু রং মাখিয়ে দিচ্ছে। আর দেখো চিনতে পারছো আমাদেরকে, এমনভাবে রং খেলেছি মুখগুলো একদম চেনা যাচ্ছে না। আর তারপরে একটু এই যে ফটোশ্যুট করছে সবাই, একটু ক্যামেরা করছি, আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছ আমার ছেলে, আমার ভাগ্নি, আমার ননদ, আমার জায়ের মেয়ে সবাই মিলে মানে ক্যামেরা করছে, ওরা একটু পোজ দিচ্ছে। আর রান্না করেছি ও তোমাদের সাথে শেয়ার করেছি, ভুলে গেছি, পনিরের তরকারি, এখানে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, এখানে আছে নিম পাতা, এখানে আছে দেখো পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, বেগুন ভাজা, আর আছে মুগের ডাল। আর বলেছিলাম এই যে খাসির মাংস কিছুটা করা আছে, এটা যেহেতু যারা নিরামিষ তারা খাবে না, যারা নিরামিষ নয় তারা খাবে। তারপর দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, কিন্তু দেখো মুখে একটু রং নেই, কারণ যেহেতু আবির ব্যবহার করেছি, রংটা আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য দেখতেই পাচ্ছ বেশ রং উঠে গেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না আমাদের দোলযাত্রা উৎসব তোমাদের কেমন লাগলো। আর এইটা হচ্ছে আগের বছরের কিছু ফটোশ্যুট তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।